নমস্কার, আমি আবার চলে এসেছি আমার আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দুটো প্র্যাকটিস সেট দেখাবো, যেখানে 110টা প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। আমার প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতায় যোগী মূর্তির ছবি খোদাই করা শিলমোহর কোথায় আবিষ্কৃত হয়েছে? মহেঞ্জোদারোয়। নিম্নলিখিত কোন প্রত্নস্থল থেকে বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি? সুরকোট্টা থেকে। আচ্ছা, স্তম্ভ মেলা, ক স্তম্ভ, খ স্তম্ভ। বনব হচ্ছেন বনরক্ষাকারী, তক্ষক হচ্ছেন ছুতর, অশ্বপ হচ্ছে অশ্বপালক, কুম্ভকার হচ্ছে কুমোর। কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়? কনিষ্ক। এলাহাবাদ প্রশস্তি খোদাই করা হয়েছে সংস্কৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার অনুচর নাসিরউদ্দিন কুবাচা কোন অঞ্চলের শাসক হন? মুলতান ও উচ। নিম্নলিখিত কোন সুফি সাধক 7 জন সুলতানের শাসনকাল দেখেছেন কিন্তু তাদের একজনেরও রাজসভায় যাননি? শেখ নিজামুদ্দিন চিস্তি। নিম্নলিখিত কোন সুলতানের শাসনকালে কুতলুক খাজা ভারত আক্রমণ করেন? আলাউদ্দিন খলজি। কত খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহী বংশের শাসন শুরু হয়? 1493 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিহর বুক্ক। নিকোলো কন্টি কে ছিলেন? ইতালীয় পর্যটক। শিরিন কলম নামে কে পরিচিত ছিলেন? আব্দুস সামাদ। সুফি হলো একটি আরবি শব্দ। হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পর আকবরকে নিয়ম রক্ষার্থে নিম্নলিখিত কোন জায়গায় সিংহাসনে বসানো হয়? কালানৌর। কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে কি বলা হয়? তসবির। হলদিঘাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে। জিন্দাপির কোন মুঘল সম্রাটকে বলা হতো? অরঙ্গজেবকে। মুঘল বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল ঘোড়সওয়ার অশ্বারোহী বাহিনী। শম্ভুজির ভ্রাতা কে ছিলেন? রাজারাম। খালসার প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। নাদির শাহের ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? মোহাম্মদ শাহ, মনে রেখো। অযোধ্যার শেষ নবাব কে ছিলেন? ওয়াজিদ আলী শাহ। বাংলার কোন নবাব তার ইজারাদারদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন? মুর্শিদ কুলি খান। পোর্টানোভার যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? হায়দার আলী। কত খ্রিস্টাব্দে পাঠশালা বন্দোবস্ত লোপ করে একশালা বন্দোবস্ত চালু করা হয়? 1777 খ্রিস্টাব্দে। রায়তওয়ারি বন্দোবস্ত ভারতের কোথায় কার্যকর হয়? দক্ষিণ ভারতে। লর্ড ওয়েলেসলি ও হোলকারের মধ্যে কোন সন্ধি হয়েছিল? রাজঘাটের সন্ধি। চুয়ার কথার অর্থ কি? দুর্বৃত্ত ও নীচ জাতি। ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন? বিরসা মুন্ডা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়? 1835 খ্রিস্টাব্দে। 19বিংশ শতকে সভা সমিতির যুগ বলে কে অভিহিত করেছেন? অনিল শীল। প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, উত্তরগুলো তোমরা নোট করে নাও এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? গণেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র, প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। কলকাতা বিজ্ঞান কলেজ কে প্রতিষ্ঠা করেন? আশুতোষ মুখোপাধ্যায়। কবে ভারতে প্রথম মে দিবস পালিত হয়? 1923 খ্রিস্টাব্দের 1 মে। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। কত খ্রিস্টাব্দে গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয়? 1961 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর। ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে? খুশবন্ত সিং। কত খ্রিস্টাব্দে পিল নিজের ঘোষণা করা হয়? 1791 খ্রিস্টাব্দে। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতাকে? মন্তেস্কু। কত খ্রিস্টাব্দে প্রেরিয়াল আইন পাশ হয়? 1794 খ্রিস্টাব্দে 10 জুন। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান? 1806 খ্রিস্টাব্দে। কনফেডারেশন অফ রাইন কে গঠন করেন? নেপোলিয়ন বোনাপার্ট। জোলভেরাইন হচ্ছে একটি জার্মান শুল্ক সংঘ। তারপরে দেখো, বিসমার্ক কে ছিলেন? প্রাশিয়ার প্রধানমন্ত্রী। হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা কে ছিলেন? লুই কোসুত। মুসোলিনির উপাধি কি ছিল? ইল দুচে। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ কার প্রকৃত নাম ছিল? লেনিন। সাম্যবাদ বিরোধী চুক্তি কাদের মধ্যে হয়েছিল? জার্মানি এবং জাপানের মধ্যে। রাশিয়ার গ্রাম্য সমিতির নাম কি ছিল? মির। কত খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1933 খ্রিস্টাব্দে। রুশ জাপান অনাক্রমণ চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয়েছিল? 10 বছরের জন্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন গণতন্ত্রের অস্ত্রাগার বলা হতো মার্কিন যুক্তরাষ্ট্রকে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? জেনেভায়। 55টা প্রশ্ন আমি বললাম। এবার চলো আমাদের দ্বিতীয় কোশ্চেন সেটে যাই। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন পশুর ব্যবহার হরপ্পা সভ্যতার লোকেরা জানতেন না? ঘোড়ার। জাদুমন্ত্রের সংকলন নিম্নলিখিত কোন গ্রন্থে পাওয়া যায়? অথর্ববেদে। গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? এটা হবে 29 বছর বয়সে। ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম কে চালু করেন? ভীম কোচটিসেস। জগজ্জীবনপুরে প্রাপ্ত তাম্রলেখ অনুসারে দেবপালের পর কে রাজা হয়েছিলেন? মহেন্দ্রপাল। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার অনুচর কুতুবুদ্দিন আইবক কোন অঞ্চলের শাসক হন? লাহোর ও দিল্লি। আচ্ছা, এবার দেখো, রৌপ্য তঙ্কা ইলতুৎমিশ, দেওয়ানি কৈহি মোহাম্মদ বিন তুগলক, দারুল সাফা ফিরোজ শাহ তুগলক, শাহানাই মান্ডি আলাউদ্দিন খলজি। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানো। দিল্লির সুলতানি আমলে জমির পরিমাপ বোঝানোর জন্য কোন শব্দের ব্যবহার করা হতো? মাসাহাত। নিজ শক্তি সুদৃঢ় করার পর বলবন কোন উপাধি গ্রহণ করেছিলেন? জিলি ইলাহি। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে মধ্যযুগীয় ভারতে কোন রাজ্যটি প্রথম প্রতিষ্ঠিত হয়? মনে রেখো, বাহমনি রাজ্য। সিরি শহরটি কে নির্মাণ করান? আলাউদ্দিন খলজি। আচ্ছা, সম্রাট আকবরের আমলে মুঘলদের যুদ্ধযাত্রার বিবরণ লিখেছিলেন? আচ্ছা, এটা নিয়েও একটুখানি দ্বন্দ্ব আছে, অ্যান্টনিও মনসেরাট আর নইলে আবুল ফজল। আচ্ছা, হনুজ দিল্লি দূরস্থ কথাটি কে বলেছিলেন? নিজামুদ্দিন আউলিয়া। মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল কোনটি? সুরাট। ফতেপুর সিক্রিতে রাজধানী স্থাপন করেছিলেন মুঘল সম্রাট আকবর। শেরশাহ কার অনুকরণে ঘোড়ার গায়ে ছাপ মারার ব্যবস্থার প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। হুমায়ুন যে যুদ্ধে আফগান বাহিনীকে পরাজিত করে ভারতের সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন সেটি হল সিরহিন্দের যুদ্ধ। সুফি মতবাদ প্রথম কোথায় প্রসারিত হয়েছিল? পারস্যে। আরব অঞ্চলে ব্যাপক প্রসার এবং বিকাশ ঘটে। আচ্ছা, শাহজাহানের আমলে নির্মিত সৌধগুলিতে কোন কোন স্থাপত্য রীতির মিশ্রণ দেখা যায়? পারস্যিক এবং ভারতীয়। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। চলো এবার 21 নম্বর প্রশ্ন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে ফ্রান্সিস বেকনের সঙ্গে তুলনা করেছেন? আবুল ফজলকে। জাট বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? চূড়ামন। মুর্শিদ কুলি খান বাংলার নাজিম পদ পান কত খ্রিস্টাব্দে? 1717 খ্রিস্টাব্দে। আলীবর্দী খানের পর বাংলার নবাব কে হন? সিরাজউদ্দৌলা। মাদ্রাজে কত খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1801 খ্রিস্টাব্দে। আচ্ছা, কোন আইন দ্বারা ভারতে কৃতদাস প্রথার বিলোপ করা হয়? 1843 খ্রিস্টাব্দের পঞ্চম আইন। ড্রেন থিওরির প্রবক্তাকে? দাদাভাই নৌরোজি। আচ্ছা, তিতুমিরের গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন গোলাম মাসুম। নীলদর্পণ নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন কারণে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল? অযোগ্য নেতৃত্ব, দেশীয় রাজাদের বিরোধিতা, বিদ্রোহের সীমাবদ্ধতা। এই সবগুলোই ঠিক। ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে কোথায়? বাংলায়। মনে রেখো। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1823 খ্রিস্টাব্দে। ভারত সভার যে সদস্য আসামের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন তার নাম কি? দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট এটা। কত খ্রিস্টাব্দে বিহার প্রাদেশিক কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? 1929 খ্রিস্টাব্দে। ভারতের দ্বিতীয় পার্টি বলে পরিচিত হল কমিউনিস্ট পার্টি। গান্ধীজির ডান্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবীর সংখ্যা কত ছিল? 78 জন। কত খ্রিস্টাব্দে ঝাঁসির রানী রেজিমেন্ট গঠিত হয়? 1943 খ্রিস্টাব্দে। আচ্ছা, কবে পাকিস্তানি হানাদার বাহিনী ভারতে প্রবেশ করে? 1947 খ্রিস্টাব্দের 22 অক্টোবরে। দ্য মার্জিনাল ম্যান গ্রন্থটির রচয়িতাকে? প্রফুল্ল কুমার চক্রবর্তী। হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট পুস্তিকাটি কার লেখা? আবেসিএস। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ছিল, এখানে অপশনে 3,50,000, আনুমানিক 4 লক্ষ মতো। আচ্ছা, কোন সন্ধির দ্বারা অস্ট্রালিজের যুদ্ধের অবসান ঘটে? প্রেসবার্গের সন্ধি। নেপোলিয়নকে গণভোটের দ্বারা সম্রাট হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সিনেট। আচ্ছা, কার রাজত্বকালে রাজত্বকালকে জুলাই রাজতন্ত্র বলা হয়? লুই ফিলিপ। ফ্রান্সে কোন সম্রাটের আমলে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল? লুই ফিলিপ। অর্গানাইজেশন অফ লেবার তত্ত্বটি কে প্রচার করেন? লুই ব্লাঙ্ক। নার্দনিয়া ভোলিয়া কথাটির অর্থ কি? জনগণের ইচ্ছা। আমেরিকার ইতিহাসে কালো বৃহস্পতিবার বলা হয় যে দিনটিকে, সেটি হলো 1929 খ্রিস্টাব্দের 24 অক্টোবর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে রাশিয়া কোন দেশের প্রতি পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল? জার্মানি। আন্তর্জাতিক বিচারালয়টি কোথায় অবস্থিত? নেদারল্যান্ডে। আমার ভিডিও আমি আজকে তোমাদেরকে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর জানালাম। তো আমি আবার আমার পরের ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আসছি। আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।